আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এটার ব্যাপারে আমি অনেক প্রশ্ন পেয়ে থাকি আপনাদের। সো চিন্তা করলাম যে আনসারটা দেওয়ার জন্য একটা ছোট্ট ভিডিও ধারণ করলে হয়তো সবার উপকার হবে। সো ফার্স্ট অফ অল কানাডাতে আসার পর এখানে সফিস্টিকেটেড যে জবগুলো আছে সবগুলোই লাইসেন্স জব। আর এই লাইসেন্স অর রেগুলেটেড জবগুলো পেতে হলে কিছু কোর্স করতে হয়। সেই কোর্সগুলো করা হওয়ার পরে আপনারা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, এক্সাম দিবেন এবং এক্সামে পাস করতে পারলে আপনারা লাইসেন্স পাবেন এবং জবের জন্য এলিজিবল হবেন। আর এছাড়া যে জবগুলো করতে হয় সেগুলো হচ্ছে শ্রম সাপেক্ষ, সেগুলো লেবার ইন্টেন্সিভ জব এবং প্রচুর পরিশ্রম করতে হয়, ব্যস্ত থাকতে হয়। আমি বলছি না যে অড জব, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য অল জব, যারা কাজ করতেছেন পরিশ্রম করতেছেন সবাইকে সম্মান রেখে বলছি। কিছু জব আছে খুবই লেবার ইন্টেন্সিভ, 8 ঘন্টার মধ্যে 8 ঘন্টায় ব্যস্ত থাকতে হয়, অনেক সময় ফোন ইউজ করা যায় না, মোবাইল ইউজ করা যায় না। সো বুঝতে পারছেন সেসব জবগুলো কতটা ইন্টেন্সিভ হয়ে থাকে। আর যদি আপনারা রিল্যাক্সে কিছু ভালো জব টব পেতে চান বা করতে চান তাহলে সিকিউরিটি জবটা চুজ করতে পারেন। সিকিউরিটি জবেও কখনো কখনো খুবই হাই প্রেশার থাকে, টু ইটস ডিপেন্ড আপন দ্য লোকেশন অ্যান্ড টাইম, পিক আওয়ার অফ পিক আওয়ার এইসব মেনটেন করে এখানে জব করতে হয়, অনেক রেসপন্সিবিলিটি নিয়ে জবগুলো করতে হয়। তো সিকিউরিটি জব যারা করতে চান তারা এখানে আসার পর আপনাদেরকে একটা ট্রেনিং নিতে হবে। তো ট্রেনিংটার জন্য এবং লাইসেন্সের জন্য প্রায় $500 to $600 খরচ হবে। সো $600 যদি আপনি খরচ করেন, ট্রেনিংটা যদি নেন, এক্সামে যদি পাস করেন তবে আপনি লাইসেন্স পাবেন। সেই লাইসেন্সটা দিয়ে আপনি ইজিলি জব সার্চ করতে পারবেন। হ্যাঁ, তারপর অনেকে বলে যে ট্রেনিং করেছি, লাইসেন্স পেয়েছি, কিন্তু জব পাচ্ছি না। জব পেতে হলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আর এখানে অ্যাপ্লাই করতে হলে কানাডা স্টাইলের রেজিউমি তৈরি করতে হবে। সে ব্যাপারে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো, আদারওয়াইজ ইট উইল বি ভেরি লং ভিডিও। সো দ্যাট ইজ অ্যানাদার স্টোরি। আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে সে ব্যাপারেও আমাকে কমেন্টস করতে পারেন, আই উইল ট্রাই টু আনসার দ্যাট। অ্যান্ড যেটা বলছিলাম, সেটার জন্য জবে অ্যাপ্লাই করার জন্য আপনার রেজুমি ভালোভাবে তৈরি করতে হবে কানাডিয়ান স্টাইলে, এবং রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স থাকলে সেটাকে হাইলাইটস করতে হবে, সেখানে অ্যাড করতে হবে। আর রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স না থাকলেও যেটা রিলেভেন্ট, যেটা আপনি করেছেন, যেটা রিয়েল, সেই জব এক্সপিরিয়েন্স মেনশন করেন, তারা যেন বুঝতে পারে যে আপনি এই লাইনে ফ্রেশ, যে এই লাইনে আপনার এক্সপিরিয়েন্স নাই, কিন্তু ইউ আর পটেন্সিয়াল ফর দ্য মার্কেট, হাউ ক্যান ইউ অ্যাড ইউর ভ্যালু টু দ্যাট কোম্পানি। ওকে, কিন্তু রং ইনফরমেশন দেবেন না। যারা এইচআরে জব করে তারা আমাদের চেয়ে অনেক ট্যালেন্টেড, তাদেরকে বোকা মনে করবেন না, দে আর নট স্টুপিড। সো আপনি হয়তো আপনার রিজিউমি ভারী করার জন্য অনেক ফেক ইনফরমেশন, আমার কাছে আছে অনেক রিজিউমি, অনেকে ফেক, অনেক রং ইনফরমেশন। আপনি মনে করেন এরা তো আর ফোন করে খোঁজ খবর নিবে না, আপনি ভুয়া ফোন নাম্বার দিচ্ছেন। ওরা, আপনি অ্যাপ্লাই করতেছেন একটা কোম্পানিতে অথবা 10টা কোম্পানিতে সর্বোচ্চ, কিন্তু ওরা প্রতিদিন কয়েকশো রিজিউমি চেক করে। যারা এইচআর ডিপার্টমেন্ট আছে তারা কয়েকশো রিজিউমি রিভিউ করে, ব্যাকগ্রাউন্ড চেক করে। সিকিউরিটি জবগুলোতে ব্যাকগ্রাউন্ড চেক হয়ে থাকে। সো তাদেরকে বোকা হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, তারা রিজিউমি থেকে গেস করতে পারে, হয়তো দু একটা রিজিউমি সেই স্ক্রিনিং প্রসেস থেকে বাদ পড়তে পারে, দু একজন জব পেতে পারে। তার মানে এই না যে ভুয়া আর ফেক ইনফরমেশন দিয়ে সবাই জব পেয়ে যাবে। ওকে, সো আপনি অ্যাপ্লাই করার পর যদি আপনি ইন্টারভিউ কল পান, then I would say congratulations, you have completed your first step. So ইন্টারভিউ কল পেলে তার মানে আপনার রিজিউমিটা ভালো হয়েছে, আপনি ফার্স্ট ফোন কলের জন্য অথবা ফার্স্ট ইন্টারভিউর জন্য এলিজিবল হচ্ছেন। এখন ইন্টারভিউতে যদি ভালো করেন তখন ওরা সেকেন্ড টার্ম, থার্ড টার্ম ইন্টারভিউ নিয়ে থাকে, 3-4টা ধাপে ইন্টারভিউ নিয়ে থাকে। সেখানে দেখতে হবে যে সেখানে ওরা কী চাচ্ছে, কী যোগ্যতা চাচ্ছে,
সেখানে হয়তো আপনি ফিট, কিন্তু দেখা যাবে আরও এক্সপিরিয়েন্স, আরও ক্যালিফার, আরও ভালো স্কিলের লোকজন বা ক্যান্ডিডেট আছে। সেক্ষেত্রে হয়তো আপনি কল পাবেন না। আপনাকে বলবে যে আমরা আপনাকে প্রাইমারি সিলেক্ট করেছি, কিন্তু আপনার যখন স্কিল সেট আমাদের সাথে ম্যাচ করবে তখন আপনাকে আমি আবার কল করব। তো এখানে বসে থাকলে হবে না। বেসিক সিকিউরিটি ট্রেনিংয়ের পর আপনি অ্যাডভান্স সিকিউরিটি ট্রেনিং করবেন, যার ফলে তখন আপনি কাউকে অ্যারেস্ট করা, হ্যান্ডকাফ ক্যারি করার এবং আরও ক্রিটিক্যাল সিচুয়েশনে জব করার সুযোগ পাবেন। তো আপনি যে বেসিক সিকিউরিটি ট্রেনিং কোর্স করার পর যদি জব না পান, তাহলে অ্যাডভান্স সিকিউরিটি কোর্স করবেন। হ্যাঁ, সেখানে হয়তো একটু বাড়তি টাকা খরচ হবে, কিন্তু দ্যাট ইজ ওর্থ টু ইনভেস্ট। থার্ডলি বলবো যে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ব্যবস্থা করেন। যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে ভালো। আমি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড আনাদার একটা ভিডিও আপলোড করব, হোপফুলি ডিটেলস সেখানে পেয়ে যাবেন আপনারা। সেজন্য চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকলে আপডেট ইনফরমেশনগুলো পাবেন বা পেতে থাকবেন। সো প্লিজ কনসিডার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আদারওয়াইজ হয়তো পরের ভিডিওটা আপনারা দেখতে পারবেন না। ওকে, ড্রাইভিং লাইসেন্সটা যদি নেন তাহলে আপনার স্কিলটা আরেকটু বাড়লো, আপনার রেজুমিটা আরেকটু ভারী হলো। ইউ উইল বি মোর potential for any company, more valuable in the company, because সিকিউরিটি জবের মধ্যে আছে সুপারভাইজার জব আছে, পেট্রোল জব আছে, মোবাইল জব আছে। মোবাইল টিম হিসেবে আপনি তাদের সাথে জয়েন করতে পারবেন। ওকে, তো ফাইনালি ওরা চায় সিকিউরিটি জবের মধ্যে অনেস্টি, সিনসিয়ারিটি, আপনি কতটা ডেডিকেটেড, এইসব বিষয়গুলো ওরা চেয়ে থাকে। সো এইসব বিষয়গুলো একটু ভালো করেন। ইউটিউবে আরও কিছু ভিডিও আছে ইন্টারভিউতে কীভাবে ভালো করতে হয়, সেসব ভিডিওগুলো দেখেন। সেসব দেখার পর নিজেকে তৈরি করেন সেই ভিডিও অনুযায়ী। নিজে কিছু মক ইন্টারভিউ দেন আপনার বন্ধুদের সাথে, অথবা নিজে ভিডিও ক্যামেরা অন করে আপনার ইন্টারভিউর আনসারগুলো আপনি রেকর্ড করেন। দেখেন কোথায় কী প্রবলেম আছে, কোথায় জড়তা আছে, ইমপ্রুভ করার অনেক সুযোগ আছে। সেসব ইমপ্রুভ করতে পারলে আপনার জব হওয়ার চান্স আরও বেড়ে যাবে। ঠিক আছে, যেখানে যারা অড জব করছে সেখান থেকে আপনার এই জবগুলো হবে একটু সফিস্টিকেটেড জব। এই জবগুলো ভালো হবে, রেসপেক্টফুল জব হবে, ভালো স্যালারি পাবেন, এবং এই জবের পাশাপাশি অনেক কিছু করা যায়, অনেক কিছু করার সুযোগ থাকে। সেসব আস্তে আস্তে আপনার রাস্তা ওপেন হবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এসেই অড জবে জয়েন করে ফেলবেন না। এসে কিছুটা সময় দিতে হবে নিজেকে স্কিল তৈরি করার জন্য। অড জবে যদি আপনি একবার ইনভলভ হয়ে যান তখন প্রচুর ব্যস্ত হয়ে যাবেন। আর যারা স্টুডেন্ট হিসেবে আসে তারা তো প্রচুর ব্যস্ত থাকে, পড়াশোনা করতে হয়, পড়াশোনার পাশাপাশি তারা পার্ট টাইম জব করতেছে। সো প্রথমে এসে নিজেকে কিছু সময় দিতে হবে, নিজের স্কিল ডেভেলপ করতে হবে, তারপর আপনি ভালো আর্নিং করতে পারবেন। আর এটাকে মনে করতে হবে ওয়ান অফ ইউর ইনভেস্টমেন্ট ফর ইউরসেলফ। ঠিক আছে, সো আশা করি ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের মাধ্যমে। যদি কারো উপকার হয় দেন আমার এই চেষ্টা এবং কষ্টটা সার্থক। ওকে, সো ভালো থাকবেন, দেখা হবে আনাদার ভিডিওতে। আল্লাহ হাফেজ।